তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকা উচিত। এই উম্মাহ মানে কি একটা দল থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে, যে যে সংগঠন মানুষদেরকে দাওয়াত দিবে। যে আমরা বলছি না তাওবার জন্য সংগঠন, তৌবু ইলাল্লাহি জামিয়া, এটাও আবার অনেকে দলিল দেয়। ওই অনেক পীর সাহেবেরা দেখবেন যে সব মানুষের দল বেঁধে তওবা করায়। তওবা করছেন না? পাগড়ি ধরে তওবা করছেন না? সবাই করছেন? আমি তো জীবনে অনেকবার করছি, কত পাগড়ি ধরে ধরে তওবা করছি। এই পাগড়ি ধরে তওবা করানোর সময় ওই আয়াত দলিল, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, এটা হলো তাওবার সংগঠন। আরেকটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটা হলো আল্লাহর রশির সংগঠন। আবার আরেকটা হলো দাওয়াতের সংগঠন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। তাফসির ইবনে কাসির বলতেছেন, ইয়াকুলু তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ পাক বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ মুনতাসিবাতুন লিল কিয়ামি বিআমরিল্লাহ ফিদ দাওয়া ইলাল খায়র ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এখানে আল্লাহ পাক তিনটি কাজ করতে বলছেন। একটা হলো দাওয়া ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত, আর একটা হলো আমরে বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। এই তিনটি কাজের জন্য আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নির্দেশ নিয়ে সমাজে দাঁড়িয়ে থাকবে, এইরকম কিছু লোকের কথা বলছেন। এই লোক কারা? ক্বালা দহাক, দহাক রাহিমাহুল্লাহ। দহাককে চিনেন? দহাক এই নামটা শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন রঈসুল মুফাসসিরিন। তার অনেকগুলো ছাত্র ছিল, যেমন উস্তাদ তেমন ছাত্র। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেমন উস্তাদ, তার অনেকগুলো তাফসিরের ছাত্র ছিল, যেমন ইকরিমা, কাতাদা, মুজাহিদ, তারপরে এই দহাক, এরা হলেন উনার বড় বড় ছাত্র। এই দহাক তাবেঈ ছিলেন, তিনি একজন বড় মুফাসসির। তিনি বলতেছেন হুম খাসাতুস সাহাবা, হুম খাসাতুস সাহাবা ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকা উচিত। এই উম্মাহ হলো সাহাবায়ে কেরাম। বুঝতে পারছেন? এই উম্মাহ কারা? সাহাবায়ে কেরাম। অর্থাৎ আল্লাহ পাক যে উম্মার কথা বলছেন, যে একটা উম্মাহ থাকবে, যেই উম্মাহ তোমাদের কাছে কল্যাণের দাওয়াত দিবে, আমরে বিল মারুফের কাজ করবে, নাহি আনিল মুনকারের কাজ করবে। এই কাজটা যথাযথভাবে আদায় করেছেন কারা? হুমুস সাহাবা, সাহাবায়ে কেরাম। এখানে উম্মাহ বলতে সাহাবায়ে কেরাম। ওয়া খাসাতুর রুয়াত ইয়ানি আল মুজাহিদিন ওয়াল উলামা, সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা যারা পালন করবেন তারা হলেন মুজাহিদিন আর উলামায়ে কেরাম। তাহলে এই উম্মাহ মানে দল না, এই উম্মাহ মানে উলামায়ে কেরাম, আলেমদের একটা দল থাকবে, মুজাহিদিনদের দল থাকবে। যে সমাজের সব মানুষ আলেম হইতে হবে এমন না, মানে কিছু সংখ্যক বড় বড় আলেম থাকতে হবে, কিছু সংখ্যক মুজাহিদিন থাকতে হবে। এটাকেই দহাক রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে এরা হলেন ইয়ানি আল মুজাহিদিন ওয়াল উলামা। কারণ ওলামা না হইলে আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাবেন, কোরআন সুন্নাহ যদি না জানেন, তা আপনি তো ভুল দাওয়াত দিয়ে দিবেন, বিকৃত ব্যাখ্যা করে দিবেন, এবং কিচ্ছা কাহিনী শুনাইবেন মানুষকে। কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্ন রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব শোনাতে থাকবেন। এই জন্য এই কাজটা করবেন কারা? উলামায়ে কেরাম, আল উলামা। আর আপনি এরা কাজটা করবে কি? প্রথম কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, এরা দাওয়াত দেবে মানুষদেরকে কিসের দিকে? কল্যাণের দিকে। কল্যাণ মানে কি? কল্যাণ মানে আসেন আপনারা আমাদের সাথে দলে ঢুকেন, আমাদের এই দলে সামিল হয়ে যান। এই দলে সামিল হয়ে গেলে আমাদের সাথে সাথে থাকবেন, তাহলে আপনারা মুফলিহুন হয়ে যাবেন। এটাই কি খায়ের? কল্যাণের দাওয়াত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন। কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র সুম্মা ক্বালা আল খায়র ইত্তিবাউল কুরআন ওয়া সুন্নতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে কল্যাণের দিকে দাওয়াত মানে ইত্তিবাউল কুরআন ওয়া সুন্নতি, কোরআনের ইত্তেবা করা আর আমার সুন্নতের ইত্তেবা করার দাওয়াত। মানে এই কল্যাণ মানে ইত্তিবাউল কুরআন